পরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আয়তে চাইছিলাম আপনারা একটা বিশেষ জিকির শিখাবেন। আল্লাহ তাআলা শানু কল আল্লাহু তাআলা ইয়া মুসা, ও মুসা তোমার খবর আছে নি লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মা লাক বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি জানো নি সাত তবক আসমান জমিন এক পাল্লাতে রাখলে আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউত তো ঠোঁট লড়াইতে অনেক কষ্ট লাগবে, হাইতো না তো বুড়িরা আগ করি মরে বুড়িরা। আল্লাহ জিরবা লড়ে খেয়াল করি সেই কারণ মোহাম্মদ কইতে তো মুখটা লাগান লাগে। এখানে 10 লাখ কেবল আছে রগ, এখানে 10 লাখ আছে। ফেসবুকে আসে অনেক সময় ফিক্সার গুলা লক্ষ লক্ষ রগ, এগুলো তো ব্রেন ড্যামেজ। এই যে আমাদের তারপরে মাওলানা লুৎফুর রহমান সাহেব কলমাটা শব্দ করি ওড়ারও তো বল নাই, ব্রেনটা কাটি কিচ্ছু তো রাখে না এমনি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিহানের স্মরণ রাখতে আরে আল্লাহ জিরবা দিয়ে যদি বলে এই 12টা হরফ মুখ লাগান লাগতো না, জিরবাটা এমনি ফিনিয়াম লড়াইলে সেরব। তো এটা সবসময় প্র্যাকটিস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিএনজিৎ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে গরু সরাইতে সরাইতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। তারপরে অটত বই বই জিকির করবেন আম্মা জিরা, তারপরে ভাত রানতে রানতে জিকির করবেন, উড়ান কুড়াইতে কুড়াইতে জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর হরা দন লাগবো, কি দন লাগবো? ওই তো একটা কথা তো কই ন। তারপরে এই যে মুমূর্ষ রোগীর ইয়ানো মহিলার কান্দার লগে বুড়িগা রিমান্ডের লগে তো পেশাব পায়খানা করে দিছে, তারপরে বুড়িগা কলমা কেমনে হইব? মহিলারা যে কান্দা কান্দে, আহা ভাই ও আব্দুল সত্তার ভাই আব্বারে নি চাইতে আসো, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা চাই আইসে নো ভাই গো আব্বা উত্তরের ঘর ও কাতলা মাছের মতো ও ভাই ওড়িরা রইছে গো। বেডির গো অজ্ঞা কান্দার লগা আরো 10 গা কান্দে, দেশ তো উল্টে হয়ে গেছে। এখন কান্দি কুদ্দুসুর মার মত চাই যাই হেদায়তুল্লাহর মা বাইর যায় হেবুড়ির 3 হোলা কহুত্রে আর ভাবি কুদ্দুসের মা মরে গেছে, একসাথে চলছে 60 বছর এই গেরাবো। 2 কথা হয় না, কুদ্দুসের মার হাসোলা হাসোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কাঁদছে। আর একটা হোলা বেলে কিতে একামতে দিনের কাজ করে দাইল আল্লাহ ডাকাত, ডাকাত জন্ম দিয়েছে হোলা, এটা বেলে টাইটল হাস সাইফুল্লাহ মনির লগে বেলে থাই এমি আর ভক্ত মাগো ডাকাতের কত সৌরানি ওরে না আই মূল্য হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আরশ মালা কাঁদছে, এই হোলাটা আলেম কান্দে না। আই মূল্য তোরা বোধ কান্তির দে মারে এক খেলি হাম দে। অত্যাসন্ন বিপদ আমাদের। একসময় দেখবি যে আয়োজকেরা ধন্য, তারা যে মাহফিলটা করছে। 3য় মহাবিশ্বযুদ্ধ আমার রাডারে দেখা যায় চলতেছে। পুতিনে পরশু কিতা করছে দেখছো, হামাস হুতি হিজবুল্লাহ 12টা সশস্ত্র গোষ্ঠীর যে মিটিং করছে, মাল দিয়ে দিছে তো নেতানিয়াহু আর বেশাবে কইছে না 12 ঘন্টা উড়া লাইও লোমো সিদ্ধ মুসলমানের। এই ফিলিস্তিন এটা লইয়ে বিশ্বযুদ্ধ অলরেডি লাগি গেছে। 2য় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছে? এই হল্যান্ডের জমিনটা লই হিটলারে কহার এই উর্বর জমিটা দরকার। হল্যান্ড মানে ইউক্রেন, এই সেই ইউক্রেনের জমিনে আজকে 2 বছর 4 মাস যুদ্ধ চলে। সারা পৃথিবী খাদ্যশস্য লকডাউন নাই, কত সরকার তোল্লাই সারা পৃথিবীতে অতিরিক্ত খাদ্যশস্য নাই। তোকে চেষ্টা তোরা করবি হইলে তো বদোয়া দিছ, তাই তোর অটোর বিরুদ্ধে কিনলে করছি সুন্দর করে অজ্ঞা গাছ লাগা, অজ্ঞা গরু হাল। তোরা 18-20 কোটি মানুষ অজ্ঞা করে গাবি হারলে তাহলে জাতীয় গ্রিডে কত কোটি লিটার খাদ্য দুধ উৎপাদন হয়, তারপরে কত কোটি মেট্রিক টন গোস্ত উৎপাদন হয়। আলহামদুলিল্লাহ বাইর লোক অজ্ঞা কেলা গাছ লাগাচ্ছা, কেলা খাইলে যৌবনত্ব ঠিক থাকবো। আধবা দুধ খাচ্ছা, 1 পা দুধ খা, 1 কাপ বুড়িগা তোমার ঠ্যাং লড়ে গিরা গেছে গাতো তো গিরে থাকবো তোর কেটে ওগা তাল খা আতুরা ইনশাল্লাহ। এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগাইও, সরকারের দে তোর তাল গাছ লাগাইতে কইছি। তাল গাছে তোর শুধু ঠাড়া নিয়ন্ত্রণ হইতো না, যৌবনত্ব নিয়ন্ত্রণ হইব। বুড়িগারা একজনে তাল এক বাড়ি খাই বউ সাইডকে রেডি সোজা করে গেলেছে। চন্দ্রগঞ্জ তো সবুর ভাই মসজিদে তো আইলে বুড়িগা বাজার করি যখন উড়ানের কাছে কাজ দিত, হ্যাঁ বুড়ির হার্ট বিট বেড়ে যেত, কিন্তু মাগো আঙ্গ ডাকাইতে না আসে। আর অন তুই 2 লাখ করি হাঁটা সেটি তোরে পাত্তা দেনি, কুত্তার দাম আছে জামাইয়ের দাম নাই। বুঝাইতে চাও এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে।
একসময় কবি তো করে কি কথা হাসি উল্লাসে বলে গেছে, খাদ্য সারা বিশ্বে বিপত্ত, ভাই অল্প কিছু কিছু খাদ্য উৎপাদন কর বাইরে, তোদের ফায়দরি বলি আমি। এই যে আমার চেয়ারম্যান সাহেব মৎস্যপণ্য অবমুক্ত করলাম, দেখছি তুই নদীর পানি জুস হয়ে গেছে, তোরা অজ্ঞা গাবি হাল, অজ্ঞা কদুমুড়া লাগা, তোরা অজ্ঞা কলা গাছ লাগা, দেখবি আল্লাহর রহমত অল্প হোক না ভাই, অল্প হোক না, জনে দোষগা করি মুরগি হাল, বাবি করে কবি মুরগি হালবার লাই, দেশি ডিম খাবি, বাবি তারের মতো সোজা থাকবো, দেখবি আডারিটা বানাই তোর অর্ধেক খাওয়াইবো, ভাবি এত ভালোবাসবো তোরে। আমিন ক, আরো জোরে ক আমিন। তা তুই ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রত্যেকে একটা করে গরু চুরি করব। না গরু চুরি তো তোরাই করস, তোর সরসাই থেকে হেতে হরা দিছে 2টা পর্যন্ত গৃহস্থ, তাহলে 2টা 5 মিনিটে কেন গরু চুরি হয়? ঠিক নেই? ওই দিছে চোরালা কন্ট্যাক্ট করছে, তুই চাইবি আফসারি কতক্ষণে হতে তোর 500 টাকা, আর হেতু হাবুল কদ্দুসরে কই দিছে তুই শুধু পিকআপ খাড়াইছি, তুই পিকআপ উঠে দিবি তোর 2000 টাকা। মরা বুয়া হাসি লিডি আছে সিল চপ্পর মারিন না, তাইলে টহল পুলিশে গরুটা কেন আটকাইব ক? তুইও তো গরু চুরি, তুই সহযোগিতা করছ, তোর লাই আর দুঃখ নাই, তুই হাস্য আইস, যার গরু চুরি করছে তার লাই আর আফসোস নাই। আমার আফসোস হইল যে আম্মাটা হেতের বোর্ডা 1টা বছর গরুটার সেবা করছে, মহিলাটা কত কান্দা কান্দে, কত কান্দা তারা কান্দে, তাগরও জব করে দিছ যে মোহাম্মদ সাল্লামের সাহাবিরা আনসারেরা মহাজিরে করে অর্ধেক অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে, তারপরে চন্দ্রগুঞ্জ দোয়ানের অর্ধেক দিয়ে দিত। আব্দুর রহমান ইবনে আউফ, ভাই সাহেব তুমি ভালো ব্যবসায়ী, তুমি এখানে দোকান করো। সে আব্দুর রহমান ইবনে আউফ মদিনা শরীফ যে ব্যবসায়ী, ওই সারা ওয়ার্ল্ডের সারা ব্যবসায়ী হয়ে গেছে। তুই বাড়িওয়ালার গরুটা তুই চুরি করেছ, তুই গরু চোর। এবার বুঝতি কথা ক, আতুড়া আর দিকে দেয়া রেডি, তুই গরু চোর, কথা আকুল নামাজ দিম তোর রেডি, এমনি রেডি 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 আকুল, তুই গরু চোর। না 5 মিনিটে কি রংপুরের লোক নিয়ে আই সরসাই তুই গরু চুরি করে, কথা ঠিক কিনা? মিছিল দে, তুই গরু চোর, তুই গরু চোর, জোরে কনা তুই গরু চোর। প্রশাসন কি করব, পুলিশ কি করব? তুই গরুটা তো আউট করে দিছে, তাতে তো সব রেডি করে গেলেছে। আল্লাহ আমার খামারিদের গরুটা তুমি সেভ করো, প্রত্যেকে একটা গরু ভালো, দেখবার রহমত বরকত আসবে, সুস্থ হয়ে তোমরা বাঁচতে পারবে। আমি আর রাজু ভাই আমরা খাইতাম বসি কমলা বিস্ময় থুইছি, একে ভাই কোনটা খাইবেন? আঙ্কুর বিস্ময় থুইছি, তারপরে আরো কিতা আপেল, আপেলে এমন বিষ মেখছে 1 মাসও তাতে নষ্ট হয় না। ওই আর গায়ের মধ্যে চৌগা আছে এই কমলা, খাইয়ের না ডরে, বিষ মেখছে দেখা যায়। এত সুন্দর খানা লিচু, দেখ আনারের সোবলারা দেখে কান্দি দিছি কালকে। আল্লাহ আনারটারে তুমি এত সুন্দর সৃষ্টি করলে রব, আনারের জোগাটা কত সুন্দর, আরশের রব তুমি কত সুন্দর। আল্লাহ এত মহব্বত করি আঙ্গুল্লাহ জিনিসটা ফাটায়, আর আমরা এটার মধ্যে বিষ মাখি দিই। ওই নবীজে কইছে ক আর মুমিন ফাইতানো, কুত্তা তো কুত্তার বনরুডির মধ্যে বিষ মাখে না। দিনাজপুর তো লিচু হারাইছে, আল্লাহর টার্গেট হলো আর লক্ষ্মীপুরে এদিকে হইব বাদাম টাদাম সোয়াবিন, তারপর নাইগল সুয়ারি হইব। আয় দিনাজপুরিকা করে হান খাওয়াইও, দিনাজপুরিকারা আর লক্ষ্মীপুর নোয়াখালিয়া করে লিচু খাওয়াইব। লিচুর চামড়াটা কত সুন্দর দেখছেন নি, কোন ইঞ্জিনিয়ার বানাইছে এত সুন্দর লিচুর চামড়াটা ডিজাইন করা আমার রবের পক্ষ থেকে। তুই এই 10 পাই ব্যবসা করবে লিচুটাতে 20 মাখি দিছ 4 বার। তুই কি এর মুসলমান? কে কয় তোর মুসলমান? তোর মতো ডাকাত, তোর মতো জো বাইডেনের তোর তুই কত খারাপ। ফরমানু বোমা তো বানাই হাতে কই বলি মারিব, তুই তো ফরমানু বোমা সে আরো বড় বোমা আরে খাবার দিস লেসুর মধ্যে 20 মাখি। হার্ট শেষ, কিডনি শেষ, প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি। এই জন্য কারো কথা বিশ্বাস করিচ্ছ, নিজে খাদ্য উৎপাদন কর, কথাটি একসময় বুঝবি। অত্যাসন্ন বিপদ তোদের, অত্যাসন্ন। এই জন্য আমি 5 মিনিট বলে দিছি, মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ সরকারের খাদ্য উন্নয়নের এই প্রকল্পের সাথে আমরা একাত্মতা পোষণ করে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাদের খেদমত কবুল করো, পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তাহলে আব্দুল মুত্তালিব হাতে হজের ডিউটি করতো, কাবা শরীফের চাবি হাতের কাছে, তার নাতি নবী সারবনি শেষবনি। এবার বুঝছেন ইমান কি দাম। ওই সব ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, আজরিয়া ঢাকায় তোর কন্যাতি আছে ফেরেশতারা, অথচ ওনার সন্তান মুসলিম মিল্লার জাতির পিতা নূহ আলাইহিস সালামের হুত কেনান্না চোরা। এই ঢাকায় তো মিন্টার লগে জন্টার লগে সম্পর্ক আছিল,
যখন তুফান চলি আইছে আসমান জমিন ফাটি হানি হরে কইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম মিনাল কাফিরিন। পুত্রে কলজাহারি যার আব্বা দুনিয়া তো থাকতো না, ওটা আব্বার নৌকাত পার না আয়। তারপরে ফাড় উড়ি যাই ইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়ালা তাকুম মিনাল কাফিরিন ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা আয় ওই পাহাড়ের উপর উড়ি যাই। আব্বা নূহ আলাইহিস সালাম কইতে আছে আদমে সানি পুত্রে এ তুফানে পৃথিবীর কিচ্ছু ব্যস্ত ন, আব্বা ওর আব্বারে বিশ্বাস করেন হলা শেষ ধ্বংস মচ্ছিনি দুনিয়া আখিরাত বরবাদ। এরপরে লুত আলাইহিস সালামের দুই স্ত্রী হেমিয়ার ভাত খায়, হেমিয়ার লগে থায়, কিন্তু হেমিয়ার কলমা পড়ল না। যখন ওই শরীফ কেন্দ্রে শরীফর লেওয়াতাত করার কারণে আল্লাহ সাল্লাহ শাহানু তার দেশ ইডেন সাগর পুরা হাইড্রোলিক কারণ জিবরিল আমিন লাগাই আনানা সামায় আসমানে উড়াইলেছে। ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম ফেরেশতারা হিয়ানো আসমানে কুত্তার আওয়াজ শোনে। তারপরে ওয়া না বাতে কালাবিহিম ওয়া এই কুত্তার আওয়াজ শুনে মুরকা ডাক দে দিটা শুনা যায়। ফেরেশতারা উগ্গার উগ্গা কিউ আসমানে হিয়ানো মন্নার কুত্তা আইলো কত আঙ্গ সরসাইয়া কুদ্দুসের কুত্তা আইলো কত মুরকা ডাক দে আঙ্গ তারপরে হেদুর মা কুদ্দুসের মা অমুকের মা এতকে মুরকাতে রাতা ডাক দেয় আঙ্গ সত্তর বাড়ি বোর মুরকাতে ডাক দেয়। ঘটনা কি ও বুঝলাম না তো দুনিয়া কেন আসমান উড়ি গেল। জিবরিল আমিনের ফোন দিছে ভাই তুই কনে রে কথা কচ্ছা আর 600 বেকু কেরান 600 নূরের ফাঁকনা এটার ভিত্তে একটা লাগা দিছি মাদায়ন নগরের নিচে দিই এডিও টেনার জেন্ডার অব দে লেওয়াতাত করে দে এডিরে উড়ালাছি কুত্তা টুত্তা সহ সমগ্র বিল্ডিং টিল্ডিং সহ ফাজাআলা আলিয়াহা সাফেলাহা। জিবরিল আমিন আসমান তো এনে ডারে গুলটে দিছে এই উপরের কিনার নিচে নিচের কিনার উর্ফে সে মৃত সাগর এখনো আসেনি। আল্লাহ কয় যদি জেন্ডার পরিবর্তন করো এইভাবে দেশ উল্টা লাইও কথা কয় না। তো এই লুত আলাইহিস সালাম এই ওনার স্ত্রী করে আল্লাহ বাঁচানো উনি তারপরে ক আল্লাহ এর করে আর ওয়াইফ তাত লাইসা মিনা হালিক এগুলো আপনার বউ ন এটি বাদ দুনিয়ার বউ হিসের দিকে চাইয়ের না সোজা রাত ফয়বার আগে দৌড়ান দেশ উল্টা লাইয়ের। আর আন্ডা হইলে আফসারি হইলে তো আইকে অন্যায় করছি না আল্লাহ আইকে রাচ্ছা যাইতাম আই জাঙ্গির বাড়িতে কই যাইউ আব্দুল সত্তার বাড়িতে কই যাইউ আই কি হলা এডি করছি নি আল্লাহ এ হলাই যাওনটা যে এই সুন্নত আল্লাহ শিখে দিতে আছে। আঙ্গ এক এক হুজুরেরা কথা প্রাসঙ্গিক মাই খাইলে যেভাবে ফিকাপ লয়ও এনে স্টার্ট দেয়। মুসা আলাইহিস সালাম এভাবে গরম ওয়াজ করে আল্লাহ করো মুসা এই যাবা ইলা ফেরাউন তুই আর হারুন যাও ফেরাউনের ইয়ান ওয়াজ করো সরসাই তবে ইন্নাহু তগা হাতে কিন্তু কেডার তগা মানে আয়াল কেডার কোবা লাগব ওয়াজ বেশ কমিলে ফাকুলা লাহু কাউলান লাইয়িনা তা করে নরম নরম ভাষা কথা কইও সুন্দর করে কথা কইও মহব্বত করে কথা কইও। তুমি হাতের গরো খাইছো বড় বক্তৃতা দিও না এসে স্মার্ট শুনতে থেড়ে আল্লাহ মোনাজাতদার আল্লাহ আর হুজুর করে আগে বুঝ শক্তি দেন হেদায়েত করে করলে আরে কবা হেতে গোমরা হেতে আঙ্গুল্লাহ হেদায়েত করে হুজুরের গরম তো দেখছেন নি এই পলিসিটা কেন আল্লাহ সূরা তহাতে কইল এই পলিসিটা আপনারা ফলো করতে হবে। আল্লাহ নিজে করো হেতে কেডার কোবা লাগবে সুন্দর করে নরম নরম ভাষায় সুরের মর্সনা দিয়ে হারুন আলাইহিস সালামের মাধ্যমে সুন্দর করে কথা কও। হেদায়েতের মালিক আমি আল্লাহ হেদায়েত হয়তো নিডিয়ায় জানি তোমার কাজ তুমি করো কথা ঠিক কিনা। আমার সম্মানিত আলেমেরা খতিবেরা সুন্দর সুন্দর ভাষায় ভালোবেসে বেশি মহব্বত করে করে কাছে গিয়ে গিয়ে ডোর টু ডোর গিয়ে সুন্দরভাবে বুঝান। তাফসির মাহফিলগুলো আবার গ্রাম থেকে গ্রামান্তরে চলতে থাকুক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। তো এই কথা কইছিলাম ইমানের কি দাম দেখছেন নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হেত শেষ। তো এখন ওই যে এতে ওই হেরকাল হেতে জনের সংসদ দ্বিতীয় অধিবেশনে জনে কইলো আপনারা ব্যক্তি ইমান আনেন কান্নারে আল্লাহ নি ক্ষমতা দিছে আরে হুদা মিশা জনে দেখছে তো ক্ষমতা আর আল্লাহ দুনিয়ার স্বার্থ শেষ। তো কইলো তো আয় তোমার মন শেষি মাতিও না কি এর মোহাম্মদ হুদা বরবাদ। কিন্তু আগের হাদিসে সে কি কইছে লাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাইহি ওয়ালা ইয়াবলুগুন্না মুলকাহু মা তাহতা কাদামাইয়া। আমি যদি পৌঁছতাম তার কাছে আহা
আমি তার কদম মোবারক চুমু খাইতাম, আমি তার ফাও দোয়াই দিতাম, আল্লাহ রসুলের সেবা করতাম। কি সুন্দর সে মুমিন হয়ে গেছে, ওই দুনিয়ার স্বার্থের কারণে ইমান ইমান শেষ। তো প্রিয় বন্ধুরা, এভাবে মোশরেকেরা তৎকালীন আবু জাহল সোরা হেতো আল্লাহরে মানত, হেতে বদর যুদ্ধ যার কাবা শরীফের ওই মুলতাজাম ধরি স্বর্ণের দরজার ওই হাজারা আসওয়াদ ভাই গেছেন নাকি একবার? আলহামদুলিল্লাহ। এই আব্দুল সত্তার ভাই গেছেনি? মার হাবা, এতে আল্লাহ তো ঠিক আছে। গরমের ইয়েতে এতে মারতাম তো ছিয়ে মেজাজ এত খারাপ আছিল ওর দেই তো বালা মহব্বতের লোক। আমিন ক আর ফাটি করন লাগবে তে মরিবার আগে আগে বা কাবা গো তাইলে আমরা একসাথে ব্যক্তি হাজি গেছতি একটা বার চাইয়ে তাইলে আটা বাই হাজি আমি হাজি আর আরাফাতি ভাই কিন্তু মাসুম ভাই আমার কলিজার ভাই অনেক ভালো মানুষ আমার ভাই, তাইলে তারা একটি হাজি সাহেব আল্লাহ সবাই হাজি হিসাবে কবুল করো। ভাইও তো গেছে মনো, ভাইয়ে গেছে, ভাই তো দেয়া যায় কোয়ালে বোঝা যায় গেছে। আল্লাহ তুমি সবাইরে নাও, আল্লাহ বাইতুল্লাহ না দেখায় মারিও না কলজার টুকরাদেরকে। আমিন ক আর কেন যাবি হে চিন্তা করিচ্ছে। আমি এবারে যাইতে আসি 5 মিনিটের ভিতরে, মামুন ভাইকে চলেন না এখন নিব নি কহ নিব এখন এতটাই ফোন করেন কো দিব 31 তারিখ লাস্ট ডেট ছিল, 5 করে অ্যাকাউন্টে আমারে দিছি কাম হয়ে গেছে হরের দিন এত গো আর অসুবিধা দোয়াও তো গল্লাই করিও আর ডরে আল্লাহ করতেন না কারণ হইসা তো গো আর আর বেল নেই রে আয় আয় আসি এইভাবে যাইম করি আবার এইভাবে আরে তাকবীর দে লিল্লাহি তাকবীর। তো ইমানটা ঠিক রাখবি ভাই, ইমানটা দুনিয়ার স্বার্থে শেষ করিচ্ছা রে, শেষ করিচ্ছা পড়ি আমরা আমিন। আর এই জন্য সব নবী মানুষের দাওয়াত দিছে কলমার, সব নবী বলছি আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা কলমা পড়ো জান্নাতে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিছে মান মাতা ওয়া হু ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মরল অথচ সে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে জান্নাতি। ওই মক্কার মুশরিকেরা আল্লাহরে মানত তবে তারা মূর্তি পূজার কারণে তারা মুশরিক, তারা জাহান্নামে। আবু জাহল মুলতাজাম ধরে দোয়া করে আল্লাহুম্মা আনসুর আল্লাহুম্মা আহদি আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ আপনার কাবাদরি দোয়া করি আর বাতি যে এক ফাটি মোহাম্মদ এক ফাটি তাই যে দল সঠিক পথে আছে তা করে আপনি জিতাইয়ের। ফেরেশতারা কো বাইসাব আমিন আইয়ো হাঁড়াগিরি দিও আইয়ো আইয়ো। হারিস ইবনে হিশাম এই হেতের শুরুতে ইবলিচ্ছা তারপরে তার কাছে আসে এটা দিয়ে আবু জাহল খুশি ক বাতি যে তুইও যাইবি নি কার 200 ক্যাডার লই আপনার লগে যাই পায় তো মনে করছি আজ যুদ্ধে যাইলে তুই মক্কা দখল করিয়ে লইবি আজ থেকে আর কলজে ঠান্ডা হয়ে গেল তুই আর লগে যাচ্ছেন আসলে কিন্তু কি ইবলিচ্ছা এ হাম দি ক্যাডার ইগুনের লই যার ও মাগো জিয়াদের ময়দানে যাই গো মাগো আবু জাহল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি রে কইছি না মোহাম্মদের হাঁটি করতি না অন্তত তোর মুখ হয়ে গেছে তুই তো আসতিও আর হু হু তুই তো মাজা সিও নিয়ে গেছে মক্কাতে আসিলি বালা বালা খাইছত মদিনায় তোরে কালা জ্বরের বেড়ামে দিচ্ছি খাইছত 2 বছর বউ নাই ব্যবসাও নাই লিখা এতারা মাতে না কদের আড়া 1000 ক্যাডার আসে ও ভালো আল্লাহ কিন্তু হুজুরের লাগে আগেই ওয়াদা করছে মক্কি সুরা সুরা কামার সাইহুজ জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর ও নবী হেতেরে আয় গিরাসে সিয়ালাইম হেতে লেন্সকান তো হালাই দাইব এই আয়াত নাজিলে স্যার আবু জাহলটা বুঝাইল বেগুনে ইয়ার কি মারে মোহাম্মদের ঘরে নিত্য আটা শেষটি আসি গিরাসে সিয়ালাইয়ের বেকি মিলি কন্যাতি আসি বেলালে রে আর হে কয় বেলে আঙ্গরে বেলে আল্লাহ বেলে কিতা করিয়া লাইব। এই আয়াতটা নাজিলে গেছে কিন্তু মক্কাতে কিন্তু খেলা খেলাইব আল্লাহ আরো 13 বছর ওর চট করি আবার আইসি আর আবু জাহল চট করে হারিস ইবনে হিশাম তারপরে হেত দাইতে আছে আবু জাহল কো বাইসাব বাতি যা তুই কনে যাস ঠাস করি আবু জাহলের কলজের মধ্যে এক ঘষি দিকো আই যাইয়ের গা আসলে কিন্তু এত ইবলিস ইবলিসে দেহতে মাগো বাইল বালানো কত কত ফাগড়ি ভরি না কেডার আইছে এগুন তো দেয় না আবু জাহল ঠমক খাই গেছে কি রেডি কি ইউক্রেনের সৈন্য নি মারতে আসি আমরা ফিলিস্তিন অন মরে দেই ইউক্রেন ঘটনা কিতা চলে চলে করে বিল ওঠে মিটারও ইহুদিরা আঙ্গর বেগটিতে মারিছে সিয়ালা কোন ফিলিস্তিন মরের কোন ইহুদি ইউক্রেন। আল্লাহ আমার আল্লামা হজরত বোমা আল্লামা বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির পুতিন হজরতকে নেক হায়াত দান করু তার বরকতে সামাম পৃথিবী তারের মতো সোজ হয়ে যাবে গো ইমাম মেহেদি আইবার জন্য লাইন ক্লিয়ার আগে যেন কগা মারছে লোক 1 মিলিয়ন লোক 20,000 অন্তত কোটির মতো লোক ইউক্রেন মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লগে ডাইরেক্ট আল্লাহর সংযোগ আল্লাহর মহব্বত তোরা মনে করছ তোরা দুর্বল তোদের হাত আরশ আজিম পর্যন্ত ডাইরেক্ট আল্লাহ দলিল করে দিছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি এ রাসূল আমি
লক্ষ্মীপুর সদর রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিছি, আমি এবং আমার রসুলগড় বিজয়ী হইব। ওই উম্মতে মোহাম্মদীর পরাজয় নাই, আমরা মূল্য শহীদ জান্নাতি বাইসলে গাজী, আঙ্গ কোনো ফেল নাই, আঙ্গ ডিকশনারিতে ফেল নাই। কারণ জেহাদের আয়াত নিষিদ্ধ করে লিয়েছে 250টা আয়াত কাফির গেরা। আর লাইফে 43 বছর আয় কোনোদিন জেহাদের আয়াত করি ডরে, কারণ আব্দুল সত্তারে যদি আবার যদি মাহফিল বন্ধ করিয়ে লাই অন জেহাদ করতে আছে কাফির গেরা। হ্যাঁ, তারা সারা 54 রাষ্ট্র যুদ্ধ লাগা দিছে, ঠিক নেই? হ্যাঁ, তারা জেহাদ করে। আড়া মুসলমানেরা জেহাদের জন্য এটি করি ডরে তো আয় করি না। মাগো মাফসাই মার খেবো কি, মিডিয়াতে তো যার ঘর আর মারিয়ে লেবু অন জেহাদ আল্লাহ তাকে ভিতরে লাগা দিয়ে সব মরি চাই যাবো অল্প সময়, অল্প সময়তে শেষ তো পৃথিবী। তোরা ইমান ফহারাতে ইমানটা লই মর, যত সময় ও লাগুন বিয়া করা, মাইয়াগুন বিয়া করা। মাগো মাইয়ার বাড়া এত খারাপ গো, সরসাইর আঙ্গো নাইদার বাপ হেতে উক্কা দিয়ে দিয়ে সিগারেট টানে, হাতে বেনসন টানে দেখেন। ওই গ্রামের কোনো বান্দির ফুতির আমি পাত্তা দিইনি। আমার মেয়ের জন্য না কত বেটারা বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর বিয়ে করতে গেলে হোলা কি করে, হোলা সুয়ারি চুরি করে, সুয়ারি হারে মানুষের, হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে, হোলা কিতা করবো, হোলা হুন্ডা চালায়। মোহাম্মদ সাল্লাম নিজের বিশ্ব সুন্দরী মাইয়াডারে ডক্টর ফখরুদ্দিন ভাই যে কই গেল, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনু রোডও হতি দেখতো। আবু তোরাব কয় ওনারে, হুজুর নিজে তার গায়ে মাটি সরাই কইতো আবু তোরাব ওড়ো ওড়ো, বিশ্ব সুন্দরী মাইয়াডারে বিয়ে দিছে। আর সত্তার আঙ্গ মাইয়ার বা আগরে মাইয়ারে বিয়ের প্রস্তাব দিলে হোলা কি করে, হোলা কিতা করবো, হোলা কিতা করবো। কি এক জমানা আন্নগো আমলে গেছে, দানে মাটি অত্তর করে দিছে, মাগন হোলা বাসে, হোলা কি করে। আরো কিতা কয়ে গোলামের পর আমার মেয়ে না বাচ্চা সে পাক করতে জানে না তো। আরে বান্দের পর আমার মেয়েকে চন্দ্রগুঞ্জ সেখানে রাখতে পারবি, 30,000 টাকা বাসা পানা দিয়ে যদি পারস। আর এ লাগবে গ্যাস, আমার মেয়ে গ্যাসে কাজের লোক রাখি বাদ ফাঁকাইবি। অথচ এই বুড়ি এই বেডার বউ 30 গাবর দিলের বাদ টানছে, সারা রাত বাড়া বাঁধছে, বাড়া বাঁধি, হ্যাঁ বাড়া বাঁধি সাইলিগুনে করে 30 গাবর দিলের বাদ টানছে। হোলামাইও আল্লাহ দিলের 9 মাস অন্তর অন্তর হোলামাইও হয়েছে, হয়েছে নি? আর হয়েছে বুড়ির হোলা নোগা মরি গেছে, আরো নোগা আছে, ওর কথা কয় না। কি সুন্দর জমানা ছিল রে, আর কোন জমানা গো আছে। দুইটার উপরে না পারবে না তো। ও মা ফসব বেতন আইবার আগে অপারেশন থিয়েটার রেডি, দুলাবাইয়ে সিজারের টিয়া হয়েছে রেডি রাই এলেছে। কলা আমার শালিটা চিৎকার করতে পারবে না। সিজারটা মানে লাইফটা মার্ডার করে দিয়েছেন তার। কতগুলা রক কাটা গেছে ইয়ান্দি, কতগুলা রক শেষ করে দিয়ে তার লাইফ মার্ডার করে গেলেছেন। তো দিনের পর দিন আপনি মেয়েকে কাজ শিখান, শ্রেষ্ঠ এবাদত মসজিদ বানানো নয়। আপনার মেয়ের বরকতে, আপনার ছেলের বরকতে যদি দুইটা মানব মানবীর বরকতে যদি জেনা মুক্ত সমাজ হয়, রাষ্ট্র থেকে যদি জেনা যায়, একটা নায়নাতকে যদি সদগায়ে জারিয়া দিয়ে যেতে হারেন, এটার মতো এবাদত আর পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? আমলও করবে সুযোগ হয় না, শুধু কলমা আনছি। তোরা তো আমল করতে ঠিক করস, কিন্তু তোকে শিরক বেদাতে তোকে ইমান ফানসার করে ইলেছি ইবলিসে, ইবলিসে কত ঠাসায় তা আজ্য তর্গ লাভ নাই, বেলছে আস। কথা ঠিক কিনা? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হে বুড়ি নামাজও হরে না, রোজাও রায় না, হজও করে না, যাকাতও দেয় না। কারণ নামাজ ফরজ হয়েছে কোন সময়? 2য় হিজরিতে। তারপরে হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। হে বুড়ির এন্তেকালের 11 বছর হর। তারপরে নবুয়তের 10ম বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকাল হয়। নামাজ রোজা তখন কিছুই ফরজ হয়নি, হে বুড়ি কিচ্ছু হরে না। তারপরে হে বুড়ি জান্নাতি। জিবরিল আমিন একদিন আয় কয় আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলু ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। তো হুজুর ওই খাদিজা ইয়ের কাদাতাত ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা। আমনে আল্লাহর পক্ষ থেকে তারা সালাম কইয়েন। আল্লাহ জাল্লা শানু খাদিজার সালাম দিছে, আর আতুনু আনা সালাম পৌঁছাইয়েন। ওয়া মিন্নি ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। তারা এমন একটা জান্নাতের ঘরের শুভ সংবাদ দিয়ে তারপরে মিন কাসাবিন লা সাখাবা ফিহে ওয়ালা নাসাবা। সেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন হইব না, গ্যাদারিং নাই, নিরিবিলি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতে হইব। আল্লাহ তারে সালাম দিছে, আমিও সালাম দিছি। সুবহানাল্লাহ কয় না? নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কিচ্ছুই তো করল না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ,
শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত দেখছেন? মুসা আলাইহিস সালাম একদিন কো আল্লাহ আন্নার লগে আর আই লাভ ইউ, আন্নারে বহুত ভালোবাসে, কতক্ষণ কিতাব আন্নারে এমন একটা আল্লিমনি শাইয়ান জিক্রুকা, আমনের একটা আল্লিমনি শাইয়ান আজকুরুকা, আমনারে একটা জিকির শিকার যেটা দিয়ে আয়ান্নারে জিকির করিও বিহি ওয়ালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কইছে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা। এরপরে ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়াল শাইয়ান তাখুসুনি বিহি। তারপরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আয়াতে চাইছিলাম আপনারা একটা বিশেষ জিকির শিখাবেন। আল্লাহ তাআলা শানু কয় আল্লাহু তাআলা ইয়া মুসা, ও মুসা তোমার খবর আছে নি লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি জানো নি সাতটাবক আসমান জমিন এক ফাল্লাতে রাখলে আর এক ফাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখে লা ইলাহা ইল্লাল্লাহর ফাল্লা বাড়ি হবে। দেখছেন জিকিরটা কত সহজ। সাকরাতুল মউত তো ঠোঁট লড়াইতে অনেক কষ্ট লাগবে, হাইতো না তো বুড়িরা আগ করি মরে বুড়িরা। আল্লাহ জিরবা লড়ে খেয়াল করি সেই কারণ মোহাম্মদ কইতে তো মুখটা লাগান লাগে। এখানে 10 লাখ কেবল আছে রগ, এখানে 10 লাখ আছে। ফেসবুকে আসে অনেক সময় ফিক্সার গুলা লক্ষ লক্ষ রগ, এগুলো তো ব্রেন ড্যামেজ। এই যে আমাদের তারপরে মাওলানা লুৎফুর রহমান সাহেব কলমাটার শব্দ করি ওড়ারও তো বল নাই, ব্রেনটা কাটি কিচ্ছু তো রাখে না এমনি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিহানের স্মরণ রাখতে আরে আল্লাহ জিরবা দিয়ে যদি বলে এই 12টা হরফ মুখ লাগান লাগতো না, জিরবাটা এমনি ফিনিয়াম লড়াইলে সেরব। তো এটা সবসময় প্র্যাকটিস করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিএনজিৎ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে গরু সরাইতে সরাইতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। তারপরে অটত বই বই জিকির করবেন, আম্মা জিরা তারপরে বাত রানতে রানতে জিকির করবেন, উড়ান কুড়াইতে কুড়াইতে জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর হরা দন লাগবো, কি দন লাগবো? ওই তো একটা কথা তো কই ন। তারপরে এই যে মুমূর্ষ রোগীর ইয়ানো মহিলার কান্দার লগে বুড়িগা রিমান্ডের লগে তো পেশাব পায়খানা করে দিছে, তারপরে বুড়িগা কলমা কেমনে হইব? মহিলারা যে কান্দা কান্দে, আহা ভাই ও আব্দুল সত্তার ভাই আব্বারে নি চাইতে আসো, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা চাই আইসে নো ভাই গো আব্বা উত্তরের ঘর ও কাতলা মাছের মতো ও ভাই ওড়িরা রইছে গো। বেডির গো অজ্ঞা কান্দার লগা আর 10 গা কান্দে, দেশটা উল্টে হয়ে গেছে। এখন কান্দি কুদ্দুসুর মার মত চাই যাই হেদায়তুল্লাহর মা বাইর যায় হেবুড়িরও 3 হোলা কহুত্রে আর ভাবি কুদ্দুসের মা মরে গেছে, একসাথে চলছে 60 বছর এই গেরাবো। 2 কথা হয় না, কুদ্দুসের মার হাসোলা হাসোলা 4 হোলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কাঁদছে। আর একটা হোলা বেলে কিতে একামতে দিনের কাজ করে দাইল আল্লাহ ডাকাত, ডাকাত জন্ম দিয়েছে হোলা, এটা বেলে টাইটল হাস। সাইফুল্লাহ মনির লগে বেলে থাই এমি আর ভক্ত মাগো ডাকাতের কত সোরানি ওরে না আই মূল্য হাঁস হোলা 4 হোলার কান্দার লগে আরশ মালা কাঁদছে, এই হোলাটা আলেম কান্দে না। আই মূল্য তোরা বোধ কান্তির দে মারে 1 খেলি হাম দে এবারে হই মতের কিছু এর কথা দে মা মূল্য তো কান্তি ন ডাকাত তো তোরা হেতারা কত কান্দা কাঁদছে মাল্লাই দে মারে 1 খেলি হাম দে হাম খাই। কিন্তু হিগুনের কান্দার লগে দে ইগেরে তো সেজবো। সহিয়াল বুখারীর হাদিস তুআজিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে, কবর হতাইলে আগে আগুনের লাঠি দিয়ে ফিডা শুরু করব, ফিডার লগে মাসেক মাগরিব পর্যন্ত তার চিৎকার শোনা যাইব। কব কি এভাবে শাসন ডাকাতের কথা নেই এবারে কথা নেই। আহা আমি শুনছি বলে আর 3 গে প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান আযার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, না হাইলে না আর সিজবা আর তোর তো কথা নাই ফিট আহারে মার। এরপরে তারা কইব তুমি হনো না নবীজি বলছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়, তুমি কান্লো কা। তুরস্কের ভূমিকম্পে খেয়াল করছেন টিকটক ভিডিওটা, হোলাদের ছোট হোলা আটকিছে বিল্ডিং এর তলে, ইয়া আবা ইয়া খোঁজ নেই আব্বা আরো ধরেন না বাসান না, আব্বা শিখে দিতেছে ইয়া আব্বা এ সন্তান ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করেছে আব্বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা তুই ছোট মানুষ, আমি হয়তো তোর বাসাইতে আরি বা বিল্ডিং ও নাও বাইস্তি আরস, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক তোর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নি তুরস্কের মানুষ ইমান শিখছে, আঙ্গু এগুলোর 1500 বছর ইমান শিখাইতে আরি না। এগুলো কান্দারে বালা কয়, কান্দার লগে মুদ্রার ব্যক্তি কলমাই বলি যায়
সেখানে জানিনজ্ঞ বই থাকবেন, সূরা ইয়াসিন পড়বেন আর এর কলমা মনে করে দিবেন। সে তো রিমান্ডে বলি যায়, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু রোগীগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালিম দাও, তালকিন দাও, মনে করাই দাও, আর তোরা কান্দা। ঠিক কি না? পোলানে ভিডিও করে মহিলার কান্দা, কোন ইজ্ঞার কান্দা সুন্দর আছে, ইজ্ঞার ল টিকটক বানাইম, ও ভাই ও ভাই, ইজ্ঞার লগে মহিলা আরো দশগা কান্দে। আহা, একটা যেন একটা বিয়ে বাড়ি করে গেলেছে। এরকম সিটিং বাজি আমাদের চরশাহী নাই রে। ইমাম দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর ফিকার। এখন শুনেন আরো কতটি নিয়ম। ইমান আনতে কত কষ্ট আর যাইতে কত শেষ। যদি তুমি নবীকে শেষ নবী মানো কিনা, মানি না, ইমান শেষ। আনতে যাইতে ইমান 1 সেকেন্ড, আর আনতে 30-35 সেকেন্ড লাগে। ইমানের হরা দিতে কষ্ট না, সব সময় হরা দিবেন। ইমানের বহুত শাখা আছে, তারপর ইমান ভঙ্গের কারণও আছে। আমরা তো শুনছেন খালি অজু ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণও আছে। আর অন আসি কত, আমরা 200 কোটি মুসলমান, তাহলে 71 সালে আসিল বাংলাদেশে 7 কোটি, অন হয়েছে 20 কোটি, তাহলে কেয়ামত কেমনে আইব? নবীজি কইছে লা তাকামু সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আহাদুন, অজ্ঞা লোকে আল্লাহ আল্লাহ না করার পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ করার পর্যন্ত কেয়ামত আইতো না। তখন তো 200 কোটি আইছে, তাহলে কেয়ামত কত হইব? তাহলে 2025 সালে মুসলমানের জীব 400 কোটি। ওই নবীজি কইছে এমন একটা জামানা আইব মুসল্লি সমানে একজন মুমিনও পাওয়া যাইত না। আপনি যে ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন, খবরদার সেকুলারিজমে আমরা মুসলমান বিশ্বাস করি না। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি। উলুহিয়ত, রুবুবিয়ত, খুলকিয়ত সব সেক্টরে আমরা আল্লাহরে মানি। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন যে বিধান দিয়ে গেছেন, এটাই আমাদের আদর্শ। নবীর জীবনে আমাদের আদর্শ, অন্য কারো জীবন বিধান আমার হতে পারে না। এরপরে আসেন ক্যাপিটালিজম। সেকুলারিজমের আরো সুন্দর ব্যাখ্যা ছিল, বলতে পারলাম না। ক্যাপিটালিজম হলো ফজিবাদ। আপনি যদি ক্যাপিটালিজম বা ন্যাশনালিজমে বিশ্বাস করেন, আল্লাহ রসুল বলছেন কুল্লু মুসলিমিন একওয়া, তাম পৃথিবীর সব মুসলমান এক। আমরা এই জাতি তত্ত্বে বিশ্বাসী। তা আপনি ন্যাশনালিজম বিশ্বাস করলেও ইমানের শিরক হয়ে যাবে। এরপরে আপনি ক্যাপিটালিজম মানে ফুজিবাদ, পুরা যে জেনে পয়সা কামাইতে আরো জিনা করো, তারপরে নায়ক গায়ক মাল কামাইতে এলি সারে মিশা কথা কো, মালে বেজাল মিশাও, এ দিয়ে সারা পৃথিবীর হইসা লই আনবেন। তাইলে জাকাত ব্যবস্থা রইল কই? জাকাত ব্যবস্থা তো হইল ইসলামে দান করন, সাদাকা দান, গরিব দুঃখীর সেবা করন, হালাল হারাম মোতাবেক চলন। তো ফুজিবাদ হইলে তো এরা হালাল হারামের কিচ্ছু নাই। 1000 আয়াত জব করিয়ে লেছেন, ইমান ফানসার, ইমান। তার একদিন ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম, ন্যাশনালিজম এবং তারপরে সেকুলারিজম নিয়ে সুন্দরভাবে বলে দিব, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সহি ইমান দিও আল্লাহ।